প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আজকে 20 নম্বর রোজার। আপনাদের সবার রোজা কেমন যাচ্ছে? আশা করছি আপনাদের সবার রোজা অনেক অনেক ভালো যাচ্ছে। আজকে আমাদের এখানকার ওয়েদার দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি। মানে আপনার মোটামুটি কালকে রাত থেকেই বৃষ্টি। এই যে আপনারা বালির ওপর দেখলে বুঝতে পারবেন যে কেমন বৃষ্টিটা হচ্ছে। আর এই যে আমাদের এই বাসার সামনে এখানে আপনার অনেক দিন আগে একটা কলার গাছ লাগানো হয়েছিল। তো ওই পুরাতন কলার গাছটা নাই, কিন্তু এর থেকে অনেকগুলা গাছ বের হয়েছে। কিন্তু একটা ভালো বিষয় হচ্ছে এই গাছ থেকে সব সময় আমরা কলা পাই। এই যে এখন ধরুন যে এটা আছে, হ্যাঁ, এটা কিছুদিন পরে এটা মনে করেন খাওয়া শেষ হইতে, ওই যে দেখতে পাচ্ছেন যে ওখানেও কিন্তু আর একটা কলার মুচি বের হয়েছে এই যে এটাতে। তো এই গাছটাতে মানে মোটামুটি আমরা খুব ভালোভাবে কলা পেয়ে থাকি। কিন্তু তার পাশেই যদি আবার দেখেন, এই যে এখানে দুইটা নারকেল গাছ আছে, আমার আম্মা লাগিয়েছিল। এই যে প্রতিবার আপনার এই যে দেখতে পাচ্ছেন, এটা মানে ফুল এসে এসে মারা যায়। এই দুই গাছেরই সেম অবস্থা। আর এই যে আমাদের সাথে আছে আমার দুই সঙ্গী, বর্তমান দুজনে পাঞ্জাবি পরে খুব দুজনে রোজা আছো তো? আলহামদুলিল্লাহ। আসো রোজা? এই আলহামদুলিল্লাহ যে কইলে এখন রোজা আসাও কি নাই আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, তুমি কও যে হ্যাঁ রোজা আছি বা রোজা নাই, কিন্তু কইলে আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবো কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলার পর যে খবর যে আসি, হ্যাঁ, ওর আগে তুমি ভুল ধরিস। ও কিছু করার নাই, তাহলে একবারে ঠিকভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার সামনে কথা। ঠিক আছে। আর তুমি কি রোজা আছো? হ্যাঁ আছি। হ্যাঁ আছি। ওই ওখানে একজন আছে, বুঝছো, নাম হচ্ছে মিজান একটু চেনো? আমার মিজান চাচা। মিজান চাচাকে আপনারা কথাটা শুনেন। মিজান চাচাকে আমি যতবারই বলি মিজান চাচাকে রোজা আছো, কয় কি আজকেই নাই। বুঝতে পারিস? মানে তার মানে ও সব দিনই করে, আজকেই খালিও করি নাই। কোন পাখির ডাকটা খুব সুন্দর। হ্যাঁ, ওখানে কি শালিক পাখি বাসা করছে? দোয়েল হতে পারে। আর এই যে আমাদের এখানে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, যাই হোক, চলুন আপনাদের আর একটু ঘুরে ঘুরে দেখাই। আর আমাদের বর্তমান কিছু ছোটোখাটো কিছু গাছ টাছ আছে, সেই গাছগুলো আপনাদের দেখাই। আজকে আর গরুর দিকে যাব না, কারণ গরু আপনার মোটামুটি মাত্রে খাওয়া দাওয়া গোসল শেষ করে গরুগুলো আপনার রেস্টে চলে গেছে। এখান থেকেই শুরু করলাম। এই যে আমাদের লেবু গাছ আছে, আমার নানি আছে, এক নানি মানে আমার আপন নানির বোন, সেই নানির বাসায় আপনার ওই একটা লেবুর গাছ আছে। লেবুগুলো বেশ বড় বড় হয়। তো ওখান থেকে আর কি আমাদের সব রিলেটিভদের বাসায় এই লেবুর গাছটা চলে এসেছে। আর এই লেবুটার বিষয়ে যদি বলি, এটা মোটামুটি আমাদের এই সবার খুবই পছন্দের লেবু। এরা সবাই লেবুটা খেতে অনেক পছন্দ করে। এই লেবুটা আপনার যে মানে বড় বড় হয়, আর মোটামুটি এটা আমরা মেইনলি সালাদ হিসাবে ব্যবহার করি, রস হিসাবে খুব কম ব্যবহার করি। রস ওইভাবে পাওয়া যায় না, আর এর রসটাই আপনার ওইভাবে মানে লেবু ফ্লেভারটার রসটাতে নাই, এই জন্য এটাতে সালাদ হিসাবে মেইনলি ব্যবহার করা হয়। আর এই যেখানে আমরা বেশ, এটা কিন্তু আপনারা যারা আমাদের বাসায় অনেক আগে আসছেন বা আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, তারা জানেন যে পুরো জায়গাটা আমার দাদার আমল থেকে পুরো জায়গাটা বাগান ছিল, আম বাগান। তারপরে আমরা আমাদের নিজেদের কাজের জন্য আম বাগানগুলো কেটে দিয়েছি। বর্তমানে আমরা আবার মানে যেহেতু আমাদের এখানকার কাজ এখনও শেষ হয় নাই, এজন্য আমরা আসলে আম গাছ লাগাতেও পারছি না। কিন্তু যেই জায়গায় মোটামুটি আমাদের প্ল্যান করা শেষ, সেই জায়গায় আমরা আম গাছ লাগাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি আমরুপালি আছে। তারপরে মানে নার্সারিতে যেগুলো আর কি নাম করা আম পাওয়া যায়, ওনারা বলে যে 12 মাসি আম, এই আম সেই আম, মানে বছর নাম টাম থাকে। আর যেখানে এটা হচ্ছে আপনার কামরাঙ্গা গাছ। এই গাছটা ছোট দেখছেন,
কিন্তু এই গাছে কিন্তু কামরাঙ্গা আসে। মানে আমরা এই চারাটা এনেছিলাম তখন, মানে লাগিয়েছিলাম তখন এই টবের মধ্যেই মোটামুটি এই গাছে কামরাঙ্গা ছিল। আর এই যেটা আমাদের একটা লাল জামরুল গাছ, মাশাল্লাহ গাছটা অনেক বড় সড়ো আর অনেক, মানে গাছটার এখন বর্তমান যে অবস্থা, যদি একটু ঝড় বাতাস হয় তাহলে গাছটাকে কিন্তু সারভাইভ করানো যাবে না, কারণ মানে প্রচুর ভারী গাছ, মানে ভেঙে টেঙে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর এই যে এই গাছে কিন্তু আপনার ওই মোটামুটি একদম ফুল লাল টকটকা আপনার আসে, জামরুল আসে। এই যে পুরো গাছ ভর্তি ফুল, মানে একটা পাতা একটাও বাদ নাই, সব জায়গায় ফুল। এই যে দেখতে পাচ্ছেন, একটু যদি ভালোভাবে দেখাই। আর এই যেদিকে ওই যে আমাদের যে আমগুলোর কথা আপনাদের বললাম, মানে এই আমগুলোর অরিজিনালি আমি নাম কিন্তু একটারও জানি না, কিন্তু বিভিন্ন আমের বিভিন্ন রকম গঠন। কিছু কিছু আমে যে এত বড় বড় হয়, আর একটা আম, এখানে একটা আম আছে যে আমটা বেশ বড় হয়, কিন্তু মানে ও মানে কোনো টেস্টই নাই, মিষ্টিও না টকও না, মানে একদম মনে হয় যে পানির মতো খাচ্ছি। হ্যাঁ, তোমরা কি আমরা খেয়েছো এবার? এই যে সাইজ তো হয় বড় কলার মতো। হ্যাঁ, কিছুটা কলার মতো। এই যে আম, ভালো কথা। এই মুরগিটা কাদের? মুরগিটা রমজানের দিন সকালে কিন্তু বারবিকিউ গ্রিল। মুরগিটা কিন্তু খুব সুন্দর, অরিজিনাল দেশি মুরগি। দেখ, খোঁজ লাগাও, মুরগিটার খোঁজ লাগাও। মাথার উপর করে যে কি বলে এটা, টাপর লাল টকটকা, মনে হচ্ছে রক্তে ভরা। জীবন কি রক্ত জবা। আর এখানে ওই যে আমাদের যেই আম গাছগুলোর কথা আমরা বললাম আপনাদের, এই মূলগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে, এগুলো হবে না, কিরম একটা হয়ে গেছে। আমি যদি এসব বিষয়ে কিছুই জানি না, মানে আমি একদম অনভিজ্ঞ, আমি একটু অল্প স্বল্প একটু গরু সরু বিষয়ে জানি, কিন্তু এগুলা আমি কিচ্ছু জানি না। তো একটা জিনিস আমার মাথায় আসে না, সেটা হচ্ছে এই দেখুন, যদি আমি এই ডালটার কথাই বলি, এই ডালটায় কত ফুল আসছিল, কি জন্য একটা ফুলে টিকলো? আর আমাদের যদি একটু যত্ন করা যায় তাহলে হয়তো ফুলগুলো টিকতো, তাহলে আম কত আসতো। এসব বিষয়ে আসলে আপনারা যারা জানেন তারা একটু আমাদেরকে সাহায্য করুন। তাহলে দেখেন, এই যে এই ডালটায় যেমন একটা আম আসছে, এটা তো এমন না যে শুধু আমার কাছে আসছে, পুরো বাংলাদেশের মানুষের কাছে। এটা যদি সম্পূর্ণ আপনারা যদি মূলটা যদি বাচ্চা যদি উৎপন্ন করতে পারেন, তাহলে আমাদের তো আর বিদেশের কাছে যাওয়া লাগে না, বিদেশেরাই আমাদের কাছে চলে আসবে। আর এই যে আমাদের এই যে এখানেও আপনার মোটামুটি আছে লেবু গাছ। আমাদের বাসায় লেবু গাছের পরিমাণটা অনেক বেশি, মোটামুটি আপনার 1-150-র মতো লেবু গাছ আছে। কিন্তু এগুলো আমরা বিক্রির জন্য না, আমরা মানে পুরো দমে লেবু খাই আর কি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, তোমার কিছু কি বলার আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তোমরা ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এবং যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আজকে এখানেই সমাপ্ত। আল্লাহ হাফিজ। হ্যাঁ, তুমি কিছু করবে? না, কও একটু, কও না হয় একটু কও, আরে কও একটু, না হয় একটু কও, লজ্জা করি না, কও। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ভিডিও মোটামুটি তেমন কিছু দেখার মতো ছিল না, এমনি একটা ডেইলি ব্লগ করলাম আজকে। প্রতিদিন আসলে গরুর ভিডিও করতে আমারও ভালো লাগে না। আর আমরা মোটামুটি, আপনারা সবাই জানেন, আমরা 10,000 সাবস্ক্রাইব অর্জন করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। খুবই খুশির একটা বিষয়। যেদিনকে প্রথম 10,600 প্লাস, আসলে যেদিনকে প্রথম ভিডিও শুরু করেছিলাম সেদিনকে কোনোদিনই ভাবতাম না যে আসলে 10,000 সাবস্ক্রাইব হবে। হ্যাঁ, 10,000 সাবস্ক্রাইবটা আমাদের কাছে অনেক একটা বড় বিষয়। প্রথমে তো সেই হিসাবে ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই আমাদের আরও সাবস্ক্রাইবার বাড়ুক। আর আমরা সামনে কিছু বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যেন আমরা একটু বড় পরিসরে করতে পারি। আপনারা আমাদের এটারই একটা ছোট পরিসরে আপনারা করবেন, কারণ মানে বড় ওইভাবে ম্যানেজমেন্টের প্রবলেম, যেহেতু আমাদের ম্যানেজমেন্ট করার সেই অ্যাবিলিটিটা আছে, মানে আমরা আসলে আমাদের ধ্যান মগ্ন সব এটা নেই, এই জন্য আসলে আমরা বড়োভাবে করতে পারবো।
আর আপনারা আমাদের ওই সেমটা ফলো করে মনে করেন আমরা যদি 5টা গরু ফ্যাটেনিং করি, আপনারা আপনাদের বাসায় 1টা বা 2টা গরু আমি মানে সামনে একটা সিরিজ আকারে আনবো, যেটাতে আপনারা মানে আমি প্রতিদিন কি করছি, কখন কি দিলাম, আপনারাও সেম সেইটাই ফলো করবেন। তাহলে ইনশাল্লাহ সবাই একসাথে লাভবান হব, সবাই একসাথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।